স্টুডেন্ট আমি তাপস স্যার আজকের ভিডিওতে তোমাদের এমএ আর রিভিউ ডিস্টেন্সে থার্ড সেমিস্টারের তোমাদের যে সিইসি 3.2 পেপারটি আছে তো সেই পেপারের তোমাদের লাস্ট মিনিট সাজেশন বলো বা ফুল সাজেশন বলো নিয়ে চলে এসেছে সেখানে সে এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এরকম ভিডিও সবাইকে পাওয়ার জন্য। তোমরা অনেকেই আমার রিকোয়েস্ট করছিলে যে এই পেপারের সাজেশন দেওয়ার জন্য, তো তোমাদের রিকোয়েস্টে আজকে ভিডিও বানানো। তো আমি তোমাদের যে প্রশ্নগুলো আছে সেই সাজেশন নিয়ে আলোচনা করি। এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এরকম ভিডিও সবাইকে পাওয়ার জন্য। তো দেখো তোমাদের প্রথম প্রশ্ন সিইসি 3.2 ইউনিট 1-এর ইভ্যালুয়েট দ্য হিস্টোরিওগ্রাফি অফ দ্য 18th সেঞ্চুরি মহারাষ্ট্র। 18 শতকে মহারাষ্ট্রের ইতিহাস তত্ত্ব আলোচনা করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। তোমাদের এই পেপারে বলতে পারো লাস্ট মিনিট সাইজ বলতে পারো যে স্টার মার্ক প্রশ্ন, পরীক্ষার জন্য সব থেকে প্রবল এই প্রশ্নটি। নেক্সট, ডিসকাস অ্যাবাউট দ্য সিগনিফিকেন্স অফ দ্য থার্ড ব্যাটেল অফ পানিপথ। তৃতীয় পানিপথের যুদ্ধের গুরুত্ব লেখো। তোমাদের বলবো ইউনিট 1-এর মধ্যে সব থেকে বেশি ইম্পর্টেন্ট কিন্তু এই দুটি প্রশ্ন। এই দুটি প্রশ্ন একদম ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের এই পেপার জন্য। তো দুটি প্রশ্ন ভালো করে যখন পড়বে, ভালো করে পড়ার পর তারপর তোমরা সাপোর্টিং করে যাবে। সাপোর্টিং করবে ইভালুয়েট দ্য ইম্পেরিয়ালিস্ট পলিসি অফ পেশোয়া বাজিরাও 1 উইথ স্পেশাল রেফারেন্স টু হিজ পলিসি অফ হিন্দু পাদোপাদশাহী। পেশওয়া প্রথম বাজিরাও ও তার হিন্দু পাদোপাদশাহীর আদর্শের বিষয়ে আলোকপাত করো। এটিও কিন্তু সাপোর্টিংয়ের মধ্যে ইম্পর্টেন্ট। আগে তোমরা এক দুই ভালো করে পড়বে, বলতে পারো লাস্ট মিনিট একদম বিশাল ইম্পর্টেন্ট প্রশ্ন, দুটি প্রশ্ন, তারপর তোমরা সাপোর্টিং করছো। নেক্সট, ডিসকাস দ্য রোল অফ সিন্ধিয়া অ্যান্ড নানা ফডনভিস ইন মারাঠা পলিটিক্স। মারাঠা রাজনীতিতে সিন্ধিয়া ও নানা ফডনভিসের ভূমিকা লেখো। জাস্ট তোমাদের এক্সট্রা করে যাবে, জাস্ট রিডিং দিয়ে যাবে। যদি প্রশ্ন খুব কঠিন হয়ে থাকে জাস্ট যদি তোমরা লিখতে পারো আর তোমাদের ছেড়ে আসতে না হয় তার জন্য দেওয়া তোমাদের ডিসকাস দ্য রোল অফ তারাবাই ইন মারাঠা স্ট্রাগল ফর ইন্ডিপেন্ডেন্স। মারাঠাদের সংগ্রামে স্বাধীনতার যুদ্ধে তারাবাইয়ের ভূমিকা লেখো। তো এই ছিল তোমাদের ইউনিট 1-এর প্রশ্ন, ইম্পর্টেন্ট সাপোর্টিং এক্সট্রা আলোচনা করলাম। এবার আসবে ইউনিট 2 থেকে। ইউনিট 2-র সবথেকে সেরা প্রশ্ন 1 এবং 2, সব থেকে প্রবল ইম্পর্টেন্ট বলতে পারো বলতে ইউনিট 2 থেকে। ক্রিটিক্যালি ডিসকাস দ্য রোল অফ দ্য গভর্নমেন্ট ইন দ্য ইনস্টিটিউশন অফ ম্যারেজ ইন 18th সেঞ্চুরি মহারাষ্ট্র। অষ্টাদশ শতাব্দীর মহারাষ্ট্রের বিবাহ প্রতিষ্ঠানে সরকারের ভূমিকা নিয়ে সমালোচনামূলক আলোচনা করো। সেটি পরীক্ষায় প্রবল ইম্পর্টেন্ট এবং একদম বেস্ট অফ বেস্ট প্রশ্ন ইউনিট 1 থেকে, ইউনিট 2 থেকে এই প্রশ্নটি। নেক্সট, ট্রেস দ্য ডেভেলপমেন্ট অফ মারাঠি লিটারেচার ইন দ্য 18th সেঞ্চুরি অ্যান্ড শো হাউ দ্য agony of brides was reflected in contemporary writings. অষ্টাদশ শতাব্দীতে মারাঠা সাহিত্যের বিকাশ সম্পর্কে লেখো এবং সমসাময়িক লেখাগুলিতে বধূদের যন্ত্রণা কীভাবে প্রতিফলিত হয়ে যেতে দেখাও। দেখো ইউনিট 2 থেকেই দুটির মধ্যে কিন্তু একটা পরীক্ষা কিন্তু আসবেই, হিসাব বলছে, কারণ তোমাদের দুটোর মধ্যে একটা পরীক্ষা আসতে পারে। কারণ আরবির দুটি প্রশ্নই কিন্তু অত্যন্ত ফেভারিট প্রশ্ন এবং দুটির মধ্যে কিন্তু পরীক্ষায় একটি বিশাল চান্স। তোমাদের বলবো দুটি প্রশ্ন ভালো করে পড়ার পর তারপর তোমরা এখান থেকে আরেকটা প্রশ্ন পড়ে যাবে ইম্পর্টেন্ট। তবে 1, 2 যেরকমভাবে ইম্পর্টেন্ট, 3টা বলতে পারো মোটামুটি ইম্পর্টেন্ট। ডিসকাস দ্য ল্যান্ড রেভিনিউ সিস্টেম ইন 18th সেঞ্চুরি মহারাষ্ট্র। অষ্টাদশ শতাব্দীর মহারাষ্ট্রের ভূমি রাজস্ব ব্যবস্থা আলোচনা করো। ঠিক আছে, আসবো আমরা এবারে ইউনিট 2 সাপোর্টিং প্রশ্ন। হাউ ডিড দ্য স্টেজ রেগুলেট দ্য কাস্ট সিস্টেম ইন 18th সেঞ্চুরি মহারাষ্ট্র। অষ্টাদশ শতাব্দীর মহারাষ্ট্রের রাজ্যভিত্তিকভাবে বর্ণপ্রথা নির্ণয় করেছিল। ঠিক আছে, নেক্সট, ডিসকাস দ্য ডিফারেন্ট অ্যাসপেক্টস অফ স্ল্যাভারি ইন 18th সেঞ্চুরি মহারাষ্ট্র। অষ্টাদশ শতাব্দীর মহারাষ্ট্রের দাস প্রথার বিভিন্ন দিক আলোচনা করো। এলো জাস্ট তোমার কি বললাম যে এই প্রশ্নগুলো সাপোর্টিং প্রশ্ন বলবো তোমাদের 1 আর 2 খুবই ইম্পর্টেন্ট, তারপর তোমরা 3 নম্বর পড়ছো, তারপর তোমরা কিন্তু পারলে সাপোর্টিং করে যাও যাতে ছেড়ে আসতে না হয়, তাই বলা। এক্সট্রা তোমাদের এক্সট্রা প্রশ্ন তোমাদের indicate the features of the balutary system in Maharashtra in 18th century. ঠিক আছে, এবার আসবো আমি তোমাদের পরে। দেখো ইউনিট 3 প্রশ্ন দেখো, evaluate the growth of Ajodhya as a new subedari and role of the subedars as provincial heads
নতুন সুবাহ হিসাবে অযোধ্যার উত্থান এবং সুবেদারদের ভূমিকার বিষয়ে আলোকপাত করো। এটিও কিন্তু স্টার মার্ক প্রশ্ন পরীক্ষায়, বিশাল চান্স, বিশাল ইম্পর্টেন্ট প্রশ্ন পরীক্ষায়, সবচেয়ে প্রবল ইম্পর্টেন্ট ইউনিট 3 থেকেই 1 নম্বর প্রশ্নটি। নেক্সট, ইভালুয়েট দ্য রিলেশনশিপ বিটুইন দ্য ইস্ট ইন্ডিয়া কোম্পানি অ্যান্ড অযোধ্যা ডিউরিং দ্য 18th century। অষ্টদশকে ইস্ট ইন্ডিয়া কোম্পানির সাথে অযোধ্যার সম্পর্ক। তবে তোমাদের 1 এবং 2 এর মধ্যে একটা বিশাল চান্স আর একটা সাপোর্টিং বলতে পারো 2 নম্বর প্রশ্ন, দুটোর মধ্যে পরীক্ষাটা আসতে পারে। তো তোমাদের বলবো এখান থেকে অন্তত সাপোর্টিং করে যাও। সাপোর্টিং প্রশ্নটাও তোমাদের ডিসকাস দ্য অ্যাডমিনিস্ট্রেটিভ সিস্টেম অফ সুজাউদ্দৌলা, সুজাউদ্দৌলা শাসনবাহু সম্পর্কে আলোচনা করো। ঠিক আছে, যার সাপোর্টিং প্রশ্নটা পড়ে যাবে তোমরা। নেক্সট দেখো তোমাদের ইউনিট 4 দেখো, ডিসকাস দ্য রিলিজিয়াসলি মিক্সড কালচার দ্যাট ডেভেলপ ইন 18th century অযোধ্যা। অষ্টাদশ শতাব্দীর অযোধ্যার ধর্মীয় দিক থেকে যে মিশ্র সংস্কৃতি গড়েছিল সে বিষয়ে আলোচনা করো। এটি কিন্তু বিশাল ইম্পর্টেন্ট ইউনিট 4 থেকে পরীক্ষায় বিশাল চান্স। একদম বলবো ইউনিট 4 এর সবচেয়ে সেরা প্রশ্ন হচ্ছে এই প্রশ্নটি, একদম সব থেকে প্রবলভাবে তোমরা কিন্তু করে যাবে, এটা একদম সবাই করে যাবে। নেক্সট, গিভ অ্যান অ্যানালিটিক্যাল discussion about the different types of land revenue system in 18th century অযোধ্যা। অষ্টাদশ শতাব্দীর অযোধ্যার বিভিন্ন প্রকার ভূমি রাজস্ব ব্যবস্থা সম্পর্কে আলোচনা করো। এটাও কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন, 1 এবং 2 দুটোর মধ্যে কিন্তু পরীক্ষা আসতে পারে। তবে 1 নম্বর প্রশ্নটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। আর এই পার্টির সাপোর্টিং করে যাবে এলুকেটেড দ্য আর্কিটেকচার, কালচার অ্যান্ড এডুকেশন অফ 18th century অযোধ্যা। অষ্টাদশ শতাব্দীর অযোধ্যার স্থাপত্য, সংস্কৃতি ও শিক্ষার বিষয়ে আলোকপাত করো। এই ছিল তোমাদের CEC 3.2 সাজেশন, যেখানে তোমরা বলে দিলাম কোনগুলি ইম্পর্টেন্ট প্রশ্ন, কোনগুলো সাপোর্টিং এবং কোনগুলো এক্সট্রা। তো এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এরকম ভিডিও সবাই পাওয়ার জন্য। আর তোমাদের বলবো যদি কেউ 4th সেমিস্টার পড়তে চাও আমার কাছে, তো স্ক্রিনে আমার ফোন নাম্বার দেওয়া আছে, তোমরা চাইলে জয়েন করতে পারো। আমি অফলাইন বা অনলাইন দুইভাবেই ক্লাস করে থাকি। যদি কেউ ক্লাস করতে ইচ্ছুক থাকো তোমরা কিন্তু স্ক্রিনে দেওয়া ফোন নাম্বার তোমরা জয়েন করতে পারো। তোমরা কিন্তু অফলাইনে তোমাদের কিন্তু দুটো করে ক্লাস করেই থাকি এবং অনলাইনে তোমাদের 2 ঘন্টা ক্লাস করা থাকে, সপ্তাহে তোমাদের 2 ঘন্টা ক্লাস থাকে তোমাদের। যদি কেউ ক্লাস করতে চাও তোমরা কিন্তু অবশ্যই করতে পারো। তো আজকের মতো এইটুকুই, খুব তাড়াতাড়ি তোমার জন্য আবারও 4th সেমিস্টারে তোমাদের জন্য ভিডিও নিয়ে আসবো। আজকের মতো এইটুকুই।